সকালবেলার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। দারুণ স্বাদের একটি রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি, আর অনেকটা সময় পেটও ভরিয়ে রাখবে। আজকে আমার রেসিপি চিড়ের পোলাও। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চিড়ের পোলাও বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি চিড়ে। এখানে ঝেড়ে আমি পরিষ্কার করে রেখেছি চিড়েটা। এবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, একবারেই জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, মানে ভিজিয়ে রাখবো না। জল দিয়ে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি জলটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি চিনেবাদাম নিয়ে নিলাম, সেটা একটু শুকনো খোলায় ভেজে নেব। চিনেবাদামটা দেখুন একটু রং চলে এসেছে, মানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়াতেই আবার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, খুব সামান্য পরিমাণ। কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। কাজু কিশমিশ নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। জিরে দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা গাজর। আমি কিছু সবজি এখানে অ্যাড করব। গাজরটা প্রথমে দিলাম এই কারণে, গাজরটা যেহেতু শক্ত হয়। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বিনস। বিনস দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলো। এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে নুন দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি সবজিগুলো আর পেঁয়াজটা নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়াতে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবজিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিষ্টি। মিষ্টি হিসেবে আমি এখানে গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ভাজা হয়েই গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা প্রথমেই চিনেবাদামগুলো। চিনেবাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সবজিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আর দিয়ে দিব আমি যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চিড়েটাই দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে আর বিশেষ কিছুই নেই। এবার চিড়েটা দিয়ে নাড়াচাড়া করে ব্যাস তৈরি হয়ে যাবে আমার চিড়ের পোলাও। চিড়েটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। চিড়ে দিয়ে হালকা একটু সবজির সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। আমার তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। এবার আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের ঝটপট ব্রেকফাস্ট রেসিপি চিড়ের পোলাও। আজকের এই চিড়ের পোলাও রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।